বিয়ের আয়োজন করুন, প্রিয়মকে বোঝান, বলুন। খুব তো বড় বড় কথা বলে, পরিবারের জন্য এই করব সেই করব। দেখি না ও কতটা আত্মত্যাগ করতে পারে, দেখি। দেখি না ও কি করে সংকল্পকে ছাড়তে পারে, দেখি ও কি করে নিজে দাঁড়িয়ে থেকে সংকল্পের সঙ্গে আমার বিয়ে দিতে পারে। খালি বড় বড় কথা, হ্যাঁ এরকম বড় বড় কথা কিন্তু সবাই বলতে পারে, স্যাক্রিফাইস কিন্তু কেউ করতে পারে না। তবে অবশ্য একজন স্যাক্রিফাইস করেছিল, ঝিলম গাঙ্গুলি, তাকেও আমি ফাঁসিয়ে দিয়েছি। প্রিয়ম, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমার বৌমার ঘর আমি ভাঙতে পারবো না, কোনো প্রশ্নই নেই। প্রিয়ম এ পরিবারের বউ, ও সম্পূর্ণ মর্যাদা নিয়ে বাড়িতে থাকবে। দরকার নেই, আমাদের দরকার নেই গাড়ি বাড়ি ঐশ্বর্য, আমাদের কিচ্ছু দরকার নেই। ঠিক তাই, কিচ্ছু দরকার নেই। প্রিয়ম, প্রিয়ম, আই এম সরি। আমি জানি না যে ক্ষতি আমি করেছি তার ক্ষতিপূরণ আমি দিতে পারবো কিনা। আমি শুধু হাত জোর করে ক্ষমা চাইতে পারি। প্লিজ আমার ক্ষমা করে দিও প্রিয়, প্লিজ। প্লিজ কাকাই, প্লিজ এভাবে বলবেন না। বরং আপনারা বাড়ি ফিরে যান, ওখানে কুশল সঞ্চিতা সবাই আছে, ওদের যত্নে যেন কোনো ত্রুটি না হয়। নতুন বিয়ে হয়েছে তো, আপনারা সবাই বাড়ি ফিরে যান। আর তুমি? আমি সুনিধির সঙ্গে একটু বোঝাপড়া করতে চাই। প্রিয়ম, যা বোঝা পড়ার সেটা আমার সামনে হবে। না মা, মা আপনি সহ্য করতে পারবেন না। হ্যাঁ পারবো, পারবো আমি সহ্য করতে। প্লিজ মা, পারবেন না। পারবো। বলো বলো, তুমি কি বোঝাপড়া করতে চাও? সুনিধি, কি আমার একটা সিদ্ধান্তের উপর সবটা দাঁড়িয়ে আছে। একটু ভুলচুক করলেই না আমার পুরো পরিবারটা ডুবে যাবে। একটা মস্ত জাহাজ তলিয়ে যাবে জলের মধ্যে, আর সেই জাহাজটার নাম কি জানো? শিলাই টেক্সটাইল। আর শিলাই টেক্সটাইল আমার শাশুড়ি মায়ের অহংকার, আমার শ্বশুর মশাইয়ের অহংকার, আমার পুরো পরিবারের গর্ব। আর সেটাকে আমি কোনো কিছুর বিনিময়ে শেষ হতে দিতে চাই না। আমি সবকিছু ফিরে পেতে চাই। ও রিয়েলি? হ্যাঁ সুনিধি, আর তার বিনিময়ে আমি সংকল্পকে তোমাকে দিলাম। প্রিয়ম, কি বলছো কি তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, আমি আমার সংকল্পকে
তোমাকে দিলাম। সুনিধি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ের আয়োজন করব। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। অসম্ভব, অসম্ভব প্রিয়ম, এ কখনো হতে পারে না। কখনো নয়। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো মা, এসো। শুনো, চলো মা। এটা কি করছো তুমি? এটা ব্ল্যাকমেল, এটা অন্যায়। থাক, ন্যায় অন্যায়ের পরিভাষা আমি আপনার কাছ থেকে শিখব না। জান, কালকে শিলাই টেক্সটাইলের আসল শোরুমের ওপেনিং রয়েছে, আপনারা সবাই আসবেন কিন্তু। আই এম শিওর প্রিয়মকে তো ভাঙতেই হবে, ওকে তো রাজি হতেই হবে। ওর সামনে আমি সংকল্পকে বিয়ে করে শোধ নেব, আই প্রমিস। বাড়ি চলো তো, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি। আমাকে পাগল বানিয়ে দিয়েছে ঝিলম গঙ্গুলি আর শালঙ্করা ব্যানার্জি। অনেক ঋণ রয়ে গেছে। কথায় বলে, শত্রু ঋণ আর আগুনের শেষ রাখতে নেই। আমিও রাখবো, আই প্রমিস। কি সুনিধি, পুজো শুরু করবে না? আরে শুভ লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। মিস্টার ভান্ডারি, শুভ লগ্ন কি? শুভ লগ্ন তো তখনই আসবে যখন গোটা ব্যানার্জি পরিবার এখানে এসে উপস্থিত হবে। ওদের সামনে এই দোকানের ইনঅগারেশন, ওদের সামনে পুজো দিয়ে শুরু হবে। বুঝতে পেরেছেন? এর থেকে ভালো আর শুভ লগ্ন কি আসতে পারে? আসবে না, আসবে না, আসবে না। ওরা হেরে গেছে, আর সবাই জানে যে যারা হেরে যায় সে মুখ লুকিয়ে পালিয়ে যায়। আসবে না। এই শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়া ব্যানার্জি হেরে গেছে। শালঙ্কারা ব্যানার্জি কখনো হারে না মিস্টার বাজাজ, আপনি ভুল করছেন। আরে আসুন আসুন ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি, আরে আসুন মিস্টার সুভাষ ব্যানার্জি, আসুন ম্যাডাম প্রিয়াম ব্যানার্জি, ওয়েলকাম ওয়েলকাম। আরে সুনিধি, ওনাদের ওয়েলকাম করো। হ্যাঁ অবশ্যই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। এই যে আমাদের নতুন শোরুম, এখান থেকে আমরা বিজনেস স্টার্ট করছি। আপনাদের জন্যই অপেক্ষা করছি। এবার পুজো দিয়ে শুরু করব। কে প্রিয়ম, কেমন লাগছে? কেমন লাগছে শালঙ্কারা ব্যানার্জি? ভালো করে আমাকে দেখুন, আমি সেই মেয়ে যাকে আপনারা বিয়ের মণ্ডপে কোণের সাজে ফেলে দিয়ে চলে এসেছিলেন। সবাই চলে আসার পর ওই ফাঁকা মণ্ডপে আমি গুমড়ে গুমড়ে কেঁদেছিলাম। সংকল্প, ওয়েলকাম। এই কে আছো? ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করো। ম্যাডাম, আপনার জুস। সুনিধি, আমার শোরুমে তুমি আমাকে ওয়েলকাম করছো? একটা মানুষের বিশ্বাস নিয়ে তাকে ঠকিয়ে তার সবকিছু দখল করে আবার বড় গলায় তাকে ওয়েলকাম করছো।
কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। বলে লাভ নেই দিদি, এদের চামড়া মোটা, কিচ্ছু হবে না। আরে কি মোটা চামড়ার কথা বলছেন? এই সুভাষ ব্যানার্জি, কে সিলাই টেক্সটাইলকে দখল করতে চেয়েছিল? আপনি। কে তার জন্য প্রিয়াম, ঝিলাম, শালঙ্করা ব্যানার্জিকে সরাতে চেয়েছিল? আপনি। কে এই পুরো বিজনেসের কিং হতে চেয়েছিল? আপনি। আর আপনার ওয়াইফ আছে কি বলছে? আমি অনুতপ্ত, আর তার জন্য আমি প্রায়শ্চিত্ত করছি। আমি এখানে দাঁড়িয়ে দেখছি কিভাবে আমাদের পারিবারিক ব্যবসাটা নিজের দখলে এনে এখানে, আমি জাস্ট ইমাজিন করতে পারছি না। মা, মা আপনার চোখে জল কেন? আসলে প্রিয়ম, তিল তিল করে এই ব্যবসাটা আমি গড়ে তুলেছিলাম, অনেক কষ্ট করেছিলাম, আমার অনেক সময় দিয়েছিলাম এই ব্যবসার পেছনে। তারপর ব্যবসার খুব নাম হলো, সকলে ব্র্যান্ড ভ্যালু জানতে পারলো, আর আজ দেখো সেই ব্র্যান্ডের নিচে চাপা পড়ে শালঙ্কারা ব্যানার্জি কিরূপ শেষ হচ্ছে। শেষ হবে না মা, কিচ্ছু শেষ হবে না, আর কিছুতেই শেষ হবে না। ভেঙে পড়ো না দিদি, ভেঙে পড়ো না। আমি তো এই জন্যই বলছিলাম এখানে আসার কোনো দরকার নেই, কোনো দরকার নেই এখানে আসার। কেন আসতে গেলে বলো তো, এখানে কেন আসতে গেলে? মাঝে মাঝে নিজের ধ্বংসাবশেষ দেখতেও তো মানুষ আসে। যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে শেষ হচ্ছে। শেষ হবেন না আপনি, আমি বলছি তো মা, আপনি শেষ হবেন না। বড় সুনিতে কি করতে হবে, কিন্তু দোকান ফেরত চাই, এই বিজনেস ফেরত চাই, সমস্ত কিছু এই ব্যানার্জি পরিবারের কাছে ফেরত দিতে হবে তোমাকে। তার বিনিময়ে তুমি যা বলবে আমি করতে রাজি আছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রিয়ম? না মা, আমার মাথা খারাপ হয়নি, আমি এতদিনে সুস্থ হয়েছি মা। আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন আমাদের পরিবারের জন্য, আর আমি কিচ্ছু করবো না। প্রিয়ম, প্রিয়ম তুমি কি করতে চাইছো? সংকল্প, এক জীবনে মানুষ সবকিছু পায় না, এ জীবনে না আমার আর তোমাকে পাওয়া হবে না। সুনিধি, তুমি বিয়ের আয়োজন করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি প্রিয়াম? কি বলছো কি তুমি? হ্যাঁ সুনিধি, তুমি বিয়ের আয়োজন করো, সমস্ত প্রপার্টি ট্রান্সফার করার ব্যবস্থা করো, সমস্ত বিজনেস ফিরিয়ে দাও শালঙ্কারা ব্যানার্জিকে। অসম্ভব, এসব কিছু আমি ফেরত পেতে চাই না তোমার মূল্যের বিনিময়ে। সেটা বোঝার চেষ্টা করো। বোঝার আর কিছু নেই মা, আর বোঝার কিচ্ছু নেই, আমরা হেরে গেছি মা, সব শেষ হয়ে গেছে, গেমটা শেষ হয়ে গেছে মা। সুনিধি, আমি আবার হার মেনে নিয়েছি, তুমি বিয়ের আয়োজন করো, আয়োজন করো তুমি, আর ব্যানার্জি পরিবারকে সবকিছু ফিরিয়ে দাও। আজ আমার জন্য এই অবস্থা, আমার জন্য সবকিছু হারিয়ে বসে আছে, এটা না আমি মেনে নিতে পারছি না, আমি মেনে নিতে পারছি না। তুমি বিয়ের আয়োজন করো। প্রিয়ম,
প্রিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি প্রিয়ম। আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে। সংকল্প, তুমি এই ব্যানার্জি পরিবারের সদস্য হও, শালঙ্কারা ব্যানার্জির ছেলে। সংকল্প, তোমার চোখের সামনে তাকে এইভাবে ডুবতে দিও না। ইটস ইউর ডিউটি টু মিস্টার সংকল্প ব্যানার্জি, ইটস ইউর ডিউটি। কিন্তু প্রিয়ম, তুমি কোনো কিন্তু নয়। সুনিধি, সুনিধি, আমি সবকিছু আয়োজন করছি। তুমি যা যা বলবে আমি নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করব। কিন্তু কিন্তু এই সেলাই টেক্সটাইল শালঙ্কারা ব্যানার্জির হাতে ফিরিয়ে দিতে হবে। ডান। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, খেলাটা কিন্তু জমে গেছে সুনিধি। কিন্তু আমরা এতগুলো টাকা ছাড়বো কেন? যা আপনারা ছাড়বেন তার ইকুয়াল মানি আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমি কারোর ক্ষতি চাই না, ইভেন আমার নিজেরও ক্ষতি চাই না। আপনারা টাকা পাবেন আর আমি সংকল্পকে। আর আমার বোন, তার কি হবে? সে কি পাবে? পিতা শব্দটা অনেক বড়। ছোটবেলায় শ্লোকে শুনেছিলাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি তো সেই পিতা শব্দের অর্থটাই পাল্টে দিলেন। আপনি তো নিজেই আমাকে মেয়ে বানিয়েছিলেন, আমিও আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। আমার নিজের বাবার থেকে আপনাকে আমি কম কিছু ভাবতাম না। আর আপনি পিছন থেকে আমার পিঠে এভাবে ছুরি মারলেন। এই ছিলাম। চুপ, একদম চুপ। আপনি আর একটাও কথা বলবেন না। আমি প্রিয়ম নই। অনেক আত্মত্যাগের কাহিনী লেখা হয়ে গেছে। এই আপনি আর এই জয় ভান্ডারী, আপনারা যা নোংরা খেলা আমার সাথে খেলেছেন না, তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরকেই করতে হবে। তুমি কি করবে? আপনি চুপ করুন তো। এই পরিবারের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র আপনি। আপনার লোভ, আর আপনাকে যোগ্য সংকট করছে আপনার স্ত্রী। আপনারা না লোভে পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন আপনারা। তার কম্পেনসেট করছে এই মহিলা শালঙ্কারা ব্যানার্জি। একজন সত্যিকারের মানুষ। যতই চিৎকার করো, চাতা কলে পড়ে গেছো ছিলাম গাঙ্গুলি। মনে আছে ছিলাম গাঙ্গুলি? কিভাবে বিয়ের মণ্ডপে ট্র্যাপ করে প্ল্যান করে আমার কাছ থেকে সংকল্পকে সরিয়ে নিয়েছিলে? মনে আছে সে কথা তোমার? তার কম্পেনসেট তোমার বোনকে করতে হবে। সংকল্পকে তোমার বোনকে ছাড়তে হবে, তবেই সেলাই টেক্সটাইল আমি শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দেব। কিচ্ছু হবে না।
আমার বোন কোনো স্যাক্রিফাইস করবে না। প্রিয়ম যেমন সংকল্পের ছিল তেমন থাকবে, আর সংকল্প প্রিয়মেরই থাকবে। আর বাকিটা যা করার আমি করব। কিচ্ছু করতে পারবে না বিটিয়া, কিচ্ছু করতে পারবে না। বেটিয়া বলবেন না। আপনার মুখে বেটিয়া ডাকটা না কেমন কালি কালি শুনতে লাগে। আপনি কোনো মেয়েরই বাবা হওয়ার যোগ্য নয়, কোনো মেয়ের বাবা হওয়ার যোগ্য আপনি নন। তমিজ সে বাত করো। আপনাকে আমি আর কি তমিজ দেখাবো? अरे छोड़िए बजाज जी, इनॉग्रेशन का टाइम चला जा रहा है। चलिए पूजा शुरू कीजिए। পুজো ও দেবে না। माने পুজো শালঙ্কারা ব্যানার্জি দেবে। ডিল যখন হয়েছে তখন তাই হবে। আমি সংকল্পকে ছাড়ছি। আমি এই ব্যানার্জি পরিবার ছাড়ছি, আর তোমরা শিলাই টেক্সটাইল ছাড়ছো। সমস্ত কাউন্টারগুলো ছাড়ছো, সমস্ত শোরুমগুলো ছাড়ছো, এমনকি ব্যানার্জি বাড়িটাও ছাড়ছো।